আপনি কি জানেন মাইনক্রাফটে রিভোকার কালার চেঞ্জার? আগে এটা বলো, তুমি কি পিকের উপর সাফারি করেছো? কনফিউজ হচ্ছ তাই না? বাট এগুলোই সত্য, আর এরকমই আজকে এটা আমি তোমাদেরকে ফ্যাক্টস বলতে যাচ্ছি যেগুলো তোমরা জানা জানলেও আমি জানি, এবং আজকে তোমাদেরকে সেগুলো জানানোর চেষ্টা করবো। সো লেটস বিগিন। এক মিনিট যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব এবং লাইক করে দিও, আর বেল আইকনটা একটু প্রেস করে দিও। সো লেটস বিগিন। ইভোকার মাইনক্রাফটে এমন একটি মব, যে মবটির সাথে আপনারা যদি ব্লু শিপ রেখে দেন বা শিপকে ডাইড করে দেন ব্লু ডাই দিয়ে, তাহলে সেই শিপকে সে রেড শিপে পরিণত করবে। আই ডোন্ট নো ওয়াই করে। ভাই তোমার কি পছন্দ নয় ব্লু শিপ? আই থিঙ্ক গাইজ ওর রেড শিপ পছন্দ। করুক গাইজ। কেমেল, আমরা যদি হর্সের পিছনে মানে হর্সের উপরে স্যাডেল পরাই, তাহলে গাইজ আমরা একাই চড়তে পারবো, দুজন মিলে চড়তে পারবো না। বাট এই কাজটা যদি আমরা কোনো ক্যামেলের উপরে করি, তাহলে গাইজ আমরা দুটো চড়তে পারবো। আই ডোন্ট নো, এটা লজিকের কোনো পরোয়া নেই, কারণ আমরা একটাই তো স্যাডেল পরাই, বাট দুজন কিভাবে চড়বো? এটা একটু উইয়ার্ড। বাট এটা যারা যারা মিঙ্গল আছে তাদের জন্য একটু কাজে আসতে পারে, তোমাদের এটা অনেক হেল্পফুল হতে পারে, কারণ এটা দুজন মিলে চড়তে পারবো আর রাইড করতে পারবো। যারা যারা রাইডার আছে তাদের জন্য তো অনেক একটা অসাম জিনিস। সো যাওয়া যাক আমাদের নেক্সট মব ফিচারের উপরে। স্নিফার মাইনক্রাফটের এমন একটি মব, যে মবটির কাছে রয়েছে একটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, আর সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে বড় নাক। ইয়েস গাইজ, ওর কাছে রয়েছে মাইনক্রাফটের সবচেয়ে ডেঞ্জারাস, পাওয়ারফুল এন্ড বিগ নোজ। আই থিঙ্ক গাইজ আমাদের পরের কোয়েশনসে যাওয়া যাক। বেবি টার্টেল মাইনক্রাফটের এমন একটি মব, যে মবটি হচ্ছে মাইনক্রাফটের সবচেয়ে ছোট মব। ইয়েস গাইজ, এটা হলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সবচেয়ে ছোট মব। আর এটা ছোটই মব। আপনারা অনেকেই জানতেন যে সিলভার ফিশ বা বি হচ্ছে গিয়ে মাইনক্রাফটের সবচেয়ে ছোট মব, বাট এটা হলো গিয়ে গাইজ মাইনক্রাফটের সবচেয়ে ছোট মব। এমনকি এটা হলো গিয়ে বীর যে মানে কি বলবো, বেবি বীর চেয়েও আরো বেশি ছোট। যাওয়া যাক আমাদের নেক্সট মব ফিচারের উপরে। আয়রন গুলেম, নামের শেষে গুলেম হলেও মাইনক্রাফটের সবচেয়ে ব্রেভেস্ট এবং সবচেয়ে সাহসী মব হচ্ছে এইটা গাইজ। কারণ এইটার সামনে যদি আপনারা 5-10টাও ওয়ার্ডেন রাখেন, তাহলে সেওই প্রথমে আক্রমণটা করবে। মরে যাবে, বাট মরার আগে মেরেও যাবে। অবশ্য কিল তো করতে পারবে না, বাট মানে হিট তো করতে পারবে। আর আপনারা বলতে পারেন এটা ব্রেভেস্ট মব তো হতে পারে ওয়ার্ডেন বা উইদার বা এন্ডার ড্রাগন, বাট এগুলো হবে না, কারণ এগুলোর কোনো সাহসেরই প্রয়োজন নেই, কারণ এগুলোর যে দম আছে ভাই, একটা হিট করলেই সব শেষ। বাট আমাদের যে আয়রন গোলেম থাকে সেটা কিন্তু অত বস মব না, পাওয়ারফুল মব তো আছে কিন্তু বস মব না, এবং এটা কাউকেই ভয় পায় না। সো সবচেয়ে ব্রেভেস্ট মবের মধ্যে এটা হলো গিয়ে সবচেয়ে। স্নো গোলেম মাইনক্রাফটে এমন একটি মব, যে মবটি কাউকে হিট করতে পারে না। ইয়েস গাইজ, আপনারা দেখতে পাবেন যে মবটি হিট করছে, বাট এটা হিট করতে পারে না, কারণ আমি যদি এখানের মধ্যে একটা সিলভার ফিশকে সামন করে দিই, তাহলে গাইজ সেই সিলভার ফিশকে ও মারতে পারবে না। অবশ্য সিলভার ফিশকে আমরা নেজারিট বা এমনি ওয়ার্ড দিয়ে ওয়ান হিটই করতে পারবো, বাট আমাদের যে স্নো গোলেম থাকে সেটা কিন্তু মারতে পারে না। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও, যেটা আমি শুরুতেই বলেছিলাম। আর যদি ভালো লাগে না, তাও কিছু করে দিও, একটা কমেন্টে জানিয়ে দিও ভালো লাগে নাই। আর গাইজ, এটা হলো কি আমাদের 2 নম্বর ভিডিও। আগের ভিডিওটা আপলোড করে দিয়েছি, আগের ভিডিওটাতে আই থিঙ্ক আমি দেখিনি এখনো, মানে এখন যে রেকর্ড করছি আমি দেখিনি বোধহয় যে কত সাবস্ক্রাইবার হয়েছে, বাট দেখবো। আশা করছি ভালোই সাবস্ক্রাইবার হবে, আর এই ভিডিওতেও একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিও। সো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে।